বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি হবে অসম মডেলে। নবান্ন সূত্রে খবর, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দফতর। ইউসিসির বাইরে রাখা হতে পারে আদিবাসীদের। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই আইন। ২৬-এর বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ। সোমবার বিধানসভায় ইউসিসি নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, प्रोसीड्योर होता है। हम लोग असेंबली में बताऊंगा, एक कमेटी बनता है एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। ইতিমধ্যে উত্তরাখণ্ড, গুজরাট, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। সূত্রের খবর, অসম মডেলেই ইউসিসি হবে বাংলায়, এমনই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের আইন দপ্তর। অসমে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ করিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। সেই অনুযায়ী বহু বিবাহ নিষিদ্ধ, একের বেশি বিয়ে করলে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। বিয়ে রেজিস্ট্রেশন করাতেই হবে। লিভ ইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। লিভ ইন সম্পর্কে হওয়া সন্তান বৈধ উত্তরাধিকারী। সম্পত্তির অধিকারে ছেলে ও মেয়ে সমান। বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। ইউসিসির মাধ্যমে সমস্ত নাগরিকের সমান আইন হওয়া সংবিধান সেটাই বলেছেন, আমরা সেটাই করছি। বাকি যেসব পিছিয়ে থাকা সমাজ তাদেরকে আলাদা কিছু বিশেষ সুবিধা দেওয়ার দরকার হলে নিশ্চয়ই দেবে, সেটাও সংবিধান অনুযায়ী হবে। আমরা চাই যেটাই হোক সেটা সব ধর্মকে একটা মর্যাদা দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে, খুব তাড়াহুড়ো করে খুব স্পর্শকাতর কোনো বিষয়ে মানুষের মধ্যে একটা বা মানুষের মতামত গ্রহণ ছাড়া চাপিয়ে দিলে সেটা কিন্তু একটা কাউন্টার প্রোডাক্টিভ বা কাউন্টার রিয়াক্টিভ যেন কোনো কিছু না হয়। অসমে অভিন্ন দেওয়ানি বিধির বাইরে রাখা হয়েছে আদিবাসীদের। নবান্ন সূত্রে খবর, অসমের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ। তপশিলি উপজাতি বা এসটি সম্প্রদায়ের নিজস্ব আইন ও রীতি রয়েছে, সেটাই বজায় থাকবে। তাদের অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি দরকার। আইনের চোখে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হওয়া উচিত। সংবিধানের অনুচ্ছেদ 366-র 25 এবং অনুচ্ছেদ 342 অনুযায়ী স্বীকৃত তপশিলি জনজাতিরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি, বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে। সব নাগরিকের জন্য একই বিধান। বহু বিবাহের মতো বৈষম্য দূর হবে, তবে সন্তান সংখ্যা নির্ধারণ করা ইউসিসির উদ্দেশ্য নয়। আসাম মডেলকে সামনে রেখেই এ রাজ্যে বিধানসভায় পেশ হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আসামে যেভাবে কার্যকর করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, ঠিক একই মডেলে এ রাজ্যেও কার্যকর করা হতে চলেছে, তেমনটাই সূত্র মারফত খবর। তবে সেক্ষেত্রে বিধানসভায় বিল আকারে পেশ করা হলেও আইন আকারে কার্যকর করতে সময় নেবে নয়া সরকার, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হাইকোর্টের নির্দেশে তৃণমূল জামানায় ওবিসি তালিকা আগেই বাতিল করেছে বিজেপি সরকার। আর এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। সোমবার বিধানসভায় আসছে সংশোধনী বিল। বাড়ানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধিও। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল জামানায় এই অনগ্রসর শ্রেণীর তালিকা নিয়েই ভুরি ভুরি অভিযোগ। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল, যে তালিকা খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশে ওবিসি তালিকায় 66টি জনগোষ্ঠীকে মান্যতা দেয় বাংলার প্রথম বিজেপি সরকার। তৃণমূল আমলে ওবিসি সার্টিফিকেট বিলির ক্ষেত্রেও তেদার বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর পথে হাঁটতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় পেশ হবে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026। চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন।
সোমবার এই বিল বিধানসভায় পেশ করার কথা অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। এই সংশোধনী আনার পেছনে সরকারের উদ্দেশ্য ওবিসি সার্টিফিকেট বিলিতে দুর্নীতি ঠেকানো, ওবিসি কমিশনের গুরুত্ব বাড়ানো, ওবিসি কমিশনকে আরও কার্যকরী করা। কারা গায়ের জোরে সবকিছু করতে চাইছেন, কারা অ্যাকচুয়াল ওবিসি হওয়া উচিত সে বিষয়ে না গিয়ে তারা যেহেতু পার্টি ক্ষমতায় ছিল, তারা চাইছিল তাদের ক্ষমতাকে দেখাতে। তো নতুন সরকার আসার পরে সে মামলা থেকে বেরিয়ে আসা হয়েছে এবং আমরা মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে অনুসরণ করেই আমরা আগের যে ৬৬টি জাতিগোষ্ঠী ছিল তাদেরকে রাখছি। আগামী দিনে ভেরিফিকেশনের মধ্য দিয়ে দেখা হবে যে আর কোনো জাতিগোষ্ঠীকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করা যায় কি। তৃণমূল জমানায় বিজেপি বারবারই প্রশ্ন তুলেছে, ওবিসি তালিকায় হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে কেন মুসলিমদের ঢোকাচ্ছে সরকার। নতুন সংশোধনীতে তৃণমূল জমানার তালিকা বাদ যাচ্ছে। গত সরকারের আমলে বিরোধীদের অভিযোগ ছিল দুয়ারে সরকারের শিবির থেকে কোন রকম যাচাই ছাড়াই বিলি করা হচ্ছিল ওবিসি সার্টিফিকেট। পালাবদলের পর গোটা প্রক্রিয়াটাই হবে অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন এবং রাজ্য সরকারের নির্দিষ্ট দফতরের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে। ওবিসি তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে অনগ্রসর শ্রেণী বা ওবিসি কমিশনে অভিযোগ জানানো যাবে। নাগরিকদের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন মতামত দেবে। কমিশনের মতামতকে গুরুত্ব দেবে রাজ্য সরকার। পাশাপাশি নয়া এই সংশোধনীর মাধ্যমে ওবিসি কমিশনের সদস্য সচিব পদে নিয়োগের মাপকাঠি বদলের পথে বিজেপি সরকার। বর্তমানে সচিব স্তরে আধিকারিকদের কমিশনে নিয়োগ করা হয়। নয়া বিলে জয়েন্ট সেক্রেটারি বা ঊর্ধ্বতনদের দায়িত্ব। ৩ বছরের জন্য পদে থাকবেন ওবিসি কমিশনের সদস্যরা। প্রয়োজনে তাদের মেয়াদ ঠিক করতে পারে রাজ্য সরকার। অতীতেও অভিযোগ উঠেছে পূর্বতন সরকারের আমলে যারা প্রকৃত অর্থে ওবিসি সংরক্ষণের আওতায় আসতে পারতেন তাদেরকে বাদ দিয়ে ভোট রাজনীতির কারণে এমন ব্যক্তিদেরকে বা এমন ধর্মীয় সম্প্রদায়কে বাছাই করে দেওয়া হয়েছে যার জেরে বিস্তর সমস্যা তৈরি হয়। আদালতের হস্তক্ষেপে সেই সমস্যার জট কিছুটা কাটাতে পারা গেলেও নয়া আইন এনে পূর্বতন সরকারের আমলে যে প্রথাগত ভুল তৈরি হয়েছিল তাকে সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলতে চাইছে নতুন সরকার। আর সে কারণেই আগামী সোমবার এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী। 17 জুন বাগনানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের উপপ্রধান ও দলবলের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মী প্রশান্ত দের বাড়িতে মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের ফাঁসির দাবি নিহতের পরিবারের। আমার স্বামী আমার ছোটোখাটো রাখি ব্যবসা নিয়েই সারাদিন কাটায়। সেই দিন হঠাৎ আমাকে 9টার পর কাজ নিয়ে বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বলে গেল। 10:30 নাগাদ আমি ছেলেকে ফোন করতে বললাম, ছেলে ফোন করছে, মেয়ে ফোন করছে, বলছে যাচ্ছি। 12টার পর যখন আর ফোন করছি আর ফোনে পাচ্ছি না। তারপর আমার বোনপোকে তখন 1টা বাজে, তখন বললাম যে এখনও আসেনি, এরকম তো রাত তো করেনি। অন্যজন ফোন ধরার পর ও বলছে মেসো কোথায়, বলছে তোর মেসো মার্ডার হয়ে গেছে, এখান থেকে নিয়ে যা। বোনপোকে বলছে তুই এখানে আয়, তোকেও মেরে ফেলে দেবো। যারা আমার স্বামীকে হত্যা করেছে ওনারা যেন শাস্তি পায়, ওনাদের যেন ফাঁসি হয়, ওরা যেন না ছাড়া পায়। আমার ছেলে মাল দিতে যায়, নিয়ে আসে আমার সঙ্গে। সেদিনে রাত্রিরে আমি জানিই না আমার ছেলে ঘর থেকে চলে গেছে। কিন্তু আমি ছেলের সঙ্গে দেখাও করতে পারলাম নি, কথাও বলতে পারলাম নি। মুখ্যমন্ত্রীরই ভরসা, ওই ছেলে মেয়েদের ভরসা মুখ্যমন্ত্রী। আর আমি বুক ধরেই বা কী করে থাকবো? আমার ছেলেটাকে এইভাবে কি করে মারলো, আমরা কি করে বাঁচবো এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে? যারা করেছে তাদের যেন শাস্তি হয়, যেন না ওদের ছাড় পায়, আর যেন ওদের ফাঁসি হয়। আমি ভোরবেলা খবর পেলাম যে আমার ছেলে এরকম, তো নুনঠিয়া থেকে কয়েকটা ছেলের সঙ্গেই গেছিলো, একা যায়নি, ওর দিকে ডেকে নিয়ে গেছিলো, ও তো চলে গেছিলো। কিন্তু বাড়িতে যখন ফোন করছে উনি আর ফোনে বললো যাচ্ছি বললো, তারপর থেকে আর বলেনি। বলে কি তোমার ছেলেকে ফোন করে রেখে দিয়েছি, নিয়ে যাও, পুলিশ এগুলোকে দেখুক। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিচার চাই, বিচার নাহলে আমি তার ছেলেকে ফিরে পাবো নি, ভালো এখন বিচার চাই। পাতালে থাকলেও গ্রেপ্তার। বাগনানে বিজেপি কর্মী খুনে কড়া মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মী খুনে 51 জনের বিরুদ্ধে এফআইআর। জালে 10, বাকিদের ধরতে কড়া বার্তা শুভেন্দু অধিকারী।
আমি প্রথম দিন থেকে এই বিষয়টা নজর রেখেছিলাম। জেলার পুলিশ সুপারের সঙ্গে ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছিল। পরে আমি হোম সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলাম মামলাটা যাতে সিআইডি নেয়। সিআইডি মামলাটা নিয়েছে 21 তারিখে। আমি এখানে সিআইডি এবং আমাদের এই জোনের যিনি আইজি আছেন তিনি ছিলেন এবং ডিআইজি, এসপি, জেলা শাসক সবাই ছিলেন। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আর নিহত প্রশান্তদের মেয়েকে সরকারি চাকরি দেওয়া হবে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর প্রশান্তর বাবা মাকেও বার্ধক্য ভাতা দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলার, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে। কারণ সরকারি চাকরি, স্থায়ী চাকরি পরীক্ষা দিয়ে হয়। এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব। এটা টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি তিনি এটা করে দেখবেন। বাগনানে বিজেপি কর্মী খুনে অ্যাকশনের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পায়নি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। বাইনানে তো একজন মূকবধির মহিলাকে রেপও করা হয়েছে, যে মামলা সিবিআই নিয়েছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। একটা দৃষ্টান্তমূলক অ্যাকশন হবে যাতে এই এলাকায় আগামী দিনে আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন করে কোনো অত্যাচার এবং কোনো নিষ্পাপ দেহ প্রাণ কেড়ে না নিতে পারে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। কারণ শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। তমান্না খুনে প্রায় সব অভিযুক্তই গ্রেফতার। ভিন রাজ্য থেকে আরো 12 জন গ্রেফতার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। তমান্নার মায়ের সঙ্গে বৈঠকের পরই জোর অ্যাকশন। গুরুগ্রাম, নাগপুর থেকে জালে আরো 12। তমান্না খুনের বিচারে আইনের শাসন প্রতিষ্ঠিত। সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি মুখ্যমন্ত্রীর। সরকারের অগ্রাধিকার তামান্নার জন্য ন্যায় বিচার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তামান্না খুনে প্রায় সব অভিযুক্তই গ্রেফতার। ভিন রাজ্য থেকে আরো 12 জন গ্রেফতার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। তামান্নার মায়ের সঙ্গে বৈঠকের পরই জোর অ্যাকশন। গুরুগ্রাম, নাগপুর থেকে জালে আরো 12। তামান্না খুনের বিচারে আইনের শাসন প্রতিষ্ঠিত। সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি মুখ্যমন্ত্রীর। সরকারের অগ্রাধিকার তামান্নার জন্য ন্যায় বিচার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তামান্না খুনের তদন্তে পিপি বদল। মায়ের দাবি মেনে সরকারি আইনজীবী বদল। বিভাস চট্টোপাধ্যায়কে পিপি নিযুক্ত রাজ্যের। তামান্নার বাড়িতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা সরকারি আইনজীবীর। ওদের আমি কঠোর শাস্তি চাইছি। আমি 24 জনের কঠোর শাস্তি চাইছি। আমি ওদের ফাঁসি চাইছি, যাবজ্জীবন জেল চাইছি। যে কাজটা 1 বছর আগে করা দরকার ছিল সেই কাজটা টিএমসি সরকার করেননি, এখন করছেন। তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। মামলাটা প্রায় 1 বছর হয়ে গেছে। কারণ অ্যাজ এ প্রসিকিউটর আমার পিও ভিজিট করা খুব জরুরি। আমি আমার তরফে মামলাটা কিভাবে করা যায় সেটার দিন দেখার জন্য আমার মনে হয়েছে যে ইনভেস্টিগেশনে আরও বেটার করে করা উচিত। আমি সেটা অফিসারদের যে ওনারা দেখেছেন ওনারা করবেন,
কিন্তু যেহেতু আমার ট্রায়াল খুব তাড়াতাড়ি শুরু হবে, অলরেডি চার্জ ফ্রেম হয়ে গেছিলো, তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যেহেতু আমি প্রসিকিউটর হিসেবে এসেছি, ওনার আমার ওপর খুব আস্থা, আমার এটাই সবচেয়ে ভালো লেগেছে। তো আমি ওনার আস্থা কতটা রাখতে পারি আমাকে একটু চেষ্টা করতে। তামান্না কুনির তৃণমূলকে তুলোধনা, মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকের সমীকরণেই তোষণের রাজনীতি বলেই তোপ। মহরমে বাংলা জুড়ে অস্ত্রহীন তাজিয়া শোভাযাত্রা। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। গত জামানা তৃণমূল সরকারকে তোষণ তোপ। পালাবদলের বাংলায় কড়া অ্যাকশনের হুঁশিয়ারি। গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্যে অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়েরই। প্রথম দিন থেকে বলে আসছেন যে জিরো টলারেন্স নীতি, এবং তামান্নার ক্ষেত্রে দেখেছি যারা অভিযুক্ত তারা একে একে ধরা পড়ছে। সব ধরা পড়ে গেছে একজন ছাড়া। পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্যে অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়েরই।